জীবনে সুযোগ বারবার আসে না, কিন্তু একবার এলে সেটাকে চিনতে হয়, ধরতে হয়। সময় কারো জন্যে থেমে থাকে না। যারা অলসতায় হারিয়ে যায় তারা একদিন শুধু আফসোসই পায়। এই গল্প সেই এক ছেলের যে সময়কে হারিয়ে নিজের জীবন পাল্টে দিয়েছিল। একটা ছোট শহরে থাকত 17 বছরের এক ছেলে, রায়হান। সবাই ওকে চিনত অলস রায়হান নামে, কারণ রায়হান কিছুই ঠিকমতো করত না। পড়াশোনো, কাজ, দায়িত্ব কিচ্ছুই না। শুধু ফোন, গেম আর দেরি করে ঘুম থেকে ওঠা, এই ছিল তার জীবন। তার বাবা একজন পরিশ্রমী দোকানী ছিলেন। প্রতিদিন সকাল থেকে রাত দোকানে কাজ করতেন ছেলের ভবিষ্যতের জন্য। কিন্তু রায়হান এসব দেখেও কখনো বুঝতে চাইত না। একদিন বাবা রাগ করে বললেন, রায়হান, জীবনটা যদি এভাবেই নষ্ট করো, একদিন সুযোগ চাইলেও পাবে না। রায়হান হেসে উত্তর দিল, বাবা, জীবন তো লম্বা, সময় প্লেন্টি আছে। বাবা শুধু বললেন, সময় কারোর জন্য থেমে থাকে না বাবা। এরপর কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে পড়লেন। দোকানের দায়িত্ব পড়ল রায়হানের উপর। কিন্তু ও জানত না কিভাবে দোকান চালাতে হয়, কিভাবে গ্রাহকদের সাথে আচরণ করতে হয়। 2 সপ্তাহের মধ্যেই দোকান প্রায় বন্ধ হয়ে গেল। রায়হান তখন বুঝল, সে যত সময় নষ্ট করেছে সেটাই তার সবচেয়ে বড় শত্রু। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। বাবা হাসপাতালে, দোকান বন্ধ, ঘরে টাকা নেই। রাতের এক নীরব মুহূর্তে রায়হান নিজের আয়নায় তাকিয়ে বলল, আমি কেন এমন হলাম? আমি তো পারতাম ভালো কিছু করতে। সেই রাতেই ও ঠিক করল, আর নয়, এবার বদলাবে। পরের দিন সকাল থেকে ও দোকানে গেল, পুরনো খাতা খুলে হিসাব শিখল, গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলতে শুরু করল, অনলাইনে মার্কেটিং শেখা শুরু করল। ধীরে ধীরে দোকান আবার সচল হতে লাগলো। একদিন বাবা হাসপাতাল থেকে ফিরে এসে দেখলেন তার দোকান আগের চেয়েও বেশি ব্যস্ত। বাবার চোখে পানি চলে এলো। আমি জানতাম একদিন তুই বুঝবি, বললেন বাবা। রায়হান তখন হাসি মুখে বলল, বাবা, আপনি ঠিকই বলেছিলেন, সময় কারোর জন্য থামে না, কিন্তু আমি এবার সময়ের সাথেই দৌড়াচ্ছি। সময়কে অবহেলা করো না। প্রতিদিনের একটু পরিশ্রম কাল তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের গল্প হয়ে উঠবে। রায়হান বুঝেছিল একটাই কথা, সুযোগ নয়, সময়ই আসল শিক্ষক।